আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরকুম, ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ পাক বলছেন ফাদকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, তোমাদেরকে আমি স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইসলাম দরদি ভাই আমার, খবরদার না শুকরি করবেন না। আল্লাহ তাআলা বলছেন খবরদার, খবরদার। দেখুন আপনার জমিতে বিঘায় 20 মণ 25 মণ ধান হয়, কিন্তু কোনো সময় আপনার 12-13 মণ ধান হলো, খবরদার, খবরদার আপনি না শুকরি করবেন না। ব্যবসা বাণিজ্যে আপনার লস লেগে গেল, ব্যবসায় ক্ষতি হয়ে গেল, আপনি খবরদার দুঃখ পাবেন না, টেনশন করবেন না, হতাশ হয়ে যাবেন না। আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা না শুকরি করিও না, না শুকরি হইও না। ইসলাম দরদি ভাইরা আমার, তাই নবীর মাদ্রাসা কাঁদছে, এই মাদ্রাসায় আপনি দান করুন। দান করলে কি হয় আর দান না করলে কি হয়, আসুন আমি কোরআন থেকে আপনাকে প্রমাণ দিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, সাকার জাহান্নামে তোমরা কেন এলে? তা থেকে জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার জাহান্নামে কেন এলে রে ভাই? তারা বলবে, 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মসজিদ যেতাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, দান করতাম না, সাদকা করতাম না, এই জন্য জাহান্নামে এসে গেছি। বুঝতে পারছেন? ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা দুনিয়াতে মানুষ, কেউ ধনী কেউ গরিব, কেউ ফকির কে বাদশাহ, কেউ বড় লোক কেউ মানে ছোট। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা কেউ দুনিয়াতে সমান নাই। কেউ অর্থবান, কেউ বিত্তবানশালী, কেউ ধনাঢ্যশালী, কেউ বিরাট পয়সাওয়ালা মানুষ, কেউ বা অভাবী, কেউ বা গরিব। অনেক বড় লোক আছেন, অনেক ধনী আছেন, যারা মক্কা মদিনা হজ করতে যায় না, মদিনায় মক্কা হজ করতে যায় না, কিন্তু অনেক গরিব আছেন যারা পস্তান, আহারে আমি যদি পাখি হতাম, উড়ে চলে গিয়ে আমি কাবা শরীফে তওয়াফ করতাম, সাফা মারওয়া আমি সাই করতাম, আমি সেখানে গিয়ে আমি নবীর কবর জিয়ারত করতাম, আমি সেখানে গিয়ে আমি হজ করে আমি হাজি হয়ে আসতাম, আমি নিষ্পাপ হয়ে যেতাম। গরিবের মনে তামান্না, কিন্তু অনেক ক্ষমতাবান, অনেক মাস্টার, অনেক ডাক্তার, এদের মনে ভাবনা নাই, এদের মনে চিন্তা নাই, এরা শুধু টাকা চাই চাই। এরা মনে করে যে আমরা এই হজ করলে টাকা আমাদের ফুরিয়ে যাবে, এরা হজের ধার ধরে না। আর গরিব রে, অনেক গরিব মানুষ আছেন যাদের মনটা কাঁদে, তারা বলে আহারে আমি যদি পাখি হয়ে যেতাম, উড়ে গিয়ে আমি সেখানে হজ করে আসতাম। তারা কি বলে? তারা বলে আশায় আছে এ সম্বল নাই রে, কি করি উপায়, কি করি উপায়। বুঝতে পারছেন? ইসলাম দরদি ভাইরা আমার, আশা তো আছে আমি হজ করব, আমি তওয়াফ করব, আমি সাফা মারওয়া সাই করব, আমি কাঙ্কর মারব, আমি পাথর মারব, আমি সেখানে গিয়ে কুরবানি করব, আমি সেখানে গিয়ে হজ করব, আমি নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসব, কিন্তু আমার সম্বল নাই। সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ বললেন তোমাদের জন্য হজকে ফরজ করা হলো, কিন্তু সবার জন্য নয়। যারা অর্থ আছে, যাদের টাকা আছে, পয়সা আছে, যাদের ধনমাল বেশি আছে, যারা ধনী, যাদের যাতায়াত খরচা আছে, এদের কোনো প্রবলেম নাই, তোমাদের জন্য হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইসলাম দরদি ভাইরা আমার, গরিবের জন্য নয় রে বন্ধু, গরিবের জন্য নয়। তাই বলে মা আমার, তাই বলে ভাইরা আমার, খবরদার, খবরদার, আপনার প্রতি যদি হজ ফরজ হয়ে যায়, অবশ্যই আপনি হজ করবেন, অবশ্যই আপনি হজ করবেন। নামাজ যেমন ফরজ, হজও তেমনি ফরজ।
রমজান ও সিয়াম যেমন ফরজ, হজ তেমনি ফরজ। সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ। ইসলাম দরদি ভাই আমার, আপনারা দান করুন, আপনারা সাদকা করুন। আল্লাহ বলছেন এই সাদকা, এই দান খারাত হলো তোমাদের আখিরাতের সম্বল, এটাই হলো তোমাদের আখিরাতের পুঁজি, এটাই হলো তোমাদের পরকালের সাথী, এটাই হলো তোমাদের পরকালের মুক্তি, এটাই হলো তোমাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন দান করলে কবর আগুন ধপ করে নিভিয়ে যাবে। আপনাকে আগে আমি বলেছিলাম প্রাণের মুসলমান, আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেলেন? বিশাল বড় ফুলসিরাত, বিশাল বড় ফুলসিরাত, চুলের থেকে ধারালো, চুলের থেকে চিকন। আল্লাহর নবী বললেন বাবা তোমরা শোনো, চুলের থেকে চিকন, চুলের থেকে আপনার পাতলা, ব্লেডের থেকে ধারালো। ইসলাম দরদি ভাইরা আমার, আর নিচে আছে কিন্তু জাহান্নাম, পড়ে গেলে জাহান্নামে পড়ে যাবেন। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে প্রাণের মুসলমান, আপনারা সকলকে, সবাইকে কিন্তু ওই ফুলসিরাতটা পার হতে হবে। কে পার হবে না হাত তোলেন তো? সকলকেই পার হতে হবে ফুলসিরাত। দেশ থেকে সৌদি গেলে, মক্কা মদিনা গেলে, আর অন্যান্য কান্ট্রি গেলে একটা ভিসা লাগে, ভিসা, পাসপোর্ট লাগে, লাগে কি না? পাসপোর্ট লাগে, ভিসার প্রয়োজন হয়। আপনি যখন বিদেশে ভ্রমণ করবেন, ট্রাভেল করবেন, আপনি বিদেশ ভ্রমণ করবেন, আপনার পাসপোর্ট থাকা আবশ্যিক। পাসপোর্ট তো লাগবেই লাগবে, কিন্তু ভিসা লাগবে। অর্থ সম্পদ থাকলে হবে না। যদি আপনার ভিসা না থাকে, পাসপোর্ট থাকলেও হবে না, ভিসা চাই। পাসপোর্ট থাকলেও হবে না, আপনাকে ভিসা লাগাতে হবে, ভিসা প্রয়োজন হবে। ঠিক তেমনি বন্ধুরে, ওই যে ফুলসিরাত, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, যা আপনাকে সবটাই করতে হবে, দান করতে হবে, সবই মেনে চলতে হবে। দান করবেন, সাদকা করবেন, ফুলসিরাত পার হয়ে যাবেন বিদ্যুতের গতিতে। কোনো মানুষ পার হতে পারবে না। যখন পার হবে আপনার এই পলম রে গেল রে, এই হলো রে, এই পলমে করতে করতে আপনার ছিটকে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ যেমন মদ্যপান করে, মানে মদ পান করে, নেশা পান করে, ওই রকম মানুষ, কিছু কিছু মানুষ লোটাতে থাকবে, টলতে থাকবে, টলতে 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 আপনার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আবার কোনো মানুষ ওইখানে পা দেওয়া মাত্র ভস করে জাহান্নামে ঢুকে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, আবার কোনো মানুষ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, আপনার কারেন্টের মতো পার হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ বলবেন তুমি যেটা পার হবা তার টিকিট কই? টিকিট কোথায়? পাস কোথায়? তখন বলবো আল্লাহ এই যে আমি দান করেছি, এটা হাদিস, গল্প নয়। এই যে আমি দান সাদকা করেছি, এই সাদকা, আসাদকা তো বুরহান, সাদকাই হচ্ছে দলিল। আল্লাহ আমি সাদকা করেছি, এটাই আমার পাসপোর্ট, এটাই আমার ভিসা। ফলে এই সাদকা করার জন্য আপনি পাস হয়ে যাবেন, আল্লাহর রাগ মিটে যায়। আপনি যতই বড় পাপী হন, যতই বড় পাপী হন, আপনি যতই বড় গুনাহগার হন, যতই বড় পাপী হন, আপনি সাদকা করলে আল্লাহ আপনার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। ফালতু কথা নয় ইসলাম দরদি ভাইরা আমার। এই জন্য আল্লাহ নবী বলতেন, সাহাবারা একটা খাজুর হলেও তোমরা দান করো। সাহাবারা বড় অভাবী, সাহাবারা বড় গরিব, সাহাবাদের অর্থ সম্পদ ছিল না, অনেক সাহাবা গরিব ছিলেন, কিছুই ছিল না, আল্লাহ রাস্তায় তারা জান দিয়ে দিয়েছিলেন। ইসলাম দরদি ভাইরা আমার, আপনি কি শুনেন?